ফেসবুকে কতগুলো রিলস আপলোড দিলে আপনি ফেসবুকের অ্যাডস রিলস মনিটাইজেশনটা পাবেন, তো আজকে আমরা সে নিয়ে বিস্তারিত কথা বলবো। সো প্রথমে আমি চলে যাই আমার ফেসবুকে যাওয়ার পরে সো আমি চলে যাব হচ্ছে আমার প্রোফাইলে, যে এটা হচ্ছে আমার পেজ এবং এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তা আপনাদের যাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা আসে নাই তারা খুব সহজেই প্রফেশনাল ড্যাশবোর্ডটা নিয়ে আসবেন, সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিব। সো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি চলে যাব হচ্ছে মনিটাইজেশনে এবং অ্যাডস অন রিলসে। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে কিন্তু আমাকে অলরেডি অপশনটা দিয়েছে যে আই এম ইন্টারেস্টেড, মানে আমি কি অ্যাডস অন রিলস থেকে নিয়ম করার জন্য আগ্রহী কিনা। ঠিক আছে, আমি তাদের কাছে অ্যাপ্লাই করতে পারবো, সেটা নিয়ে অলরেডি আমার কয়েকটা ভিডিও আছে ইউটিউব, আপনারা চেক করে আসবেন। তো এখন আমি যদি আমার পেজে চলে যাই, হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলি। তো এখান থেকে চলে যাবো হচ্ছে আমি আমার ভিডিওসে গেলে এখানে আপনারা দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো রিলস রয়েছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, আমার এখানে কিন্তু অলরেডি 15টা রিলস ভিডিও আপলোড করা আছে, কিন্তু তারপরে কিন্তু আমি ফেসবুক থেকে মনিটাইজেশনটা পাইনি, যার কারণটা কি সেটা আমি আপনাদেরকে এখনই ব্যাখ্যা করতেছি। তো আমার এখানে দেখেন, আমার এখানে হাইয়েস্ট ভিউ আছে হচ্ছে 26,000 আমার নিজস্ব ভিডিওতে, মানে নিজের দেওয়া ভয়েসের ভিডিও। মানে আমার এভারেজে আপনার প্রায় 40,000 50,000 কাছাকাছি ভিউ আছে সবগুলো রিলসে। ঠিক আছে, সো আমি লাস্ট পোস্ট করেছি হচ্ছে 23শে মে, মানে মে মাসে। এর পর আমি আর কোনো পোস্ট করিনি, তার আগে পোস্ট করেছিলাম কবে, 30শে এপ্রিল। তারপর বুঝতে পারছেন কত লং গ্যাপ, আমি ঠিক মতো ফেসবুকে সময় দিতে পারতেছি না। তো এখন কথা হচ্ছে কতগুলো রিলস আপলোড করলে বা কি কি ফলো করলে মূলত আমরা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা পাবো। তো প্রথমত কথা হচ্ছে যে ফেসবুকে অ্যাডস অন রিলস নিয়ে কিন্তু কোনো, মানে ওই যে আপনার কতগুলো ভিডিও আপলোড করতে হবে এটা নিয়ে কিন্তু কোনো তাদের রুলস এন্ড রেগুলেশন নাই। আপনি চাইলে একটা ভিডিও আপলোড করেন, আপনার একটা ভিডিওতে যদি ধরেন আপনার মিলিয়নের উপর ভিউ আছে, কিন্তু তারপরও আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা দিচ্ছে না, তার কারণটা কি? তো এখন কথা হচ্ছে আপনার 10টা রিলস আপলোড দিলেন 10 দিন, আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করলেন 10 দিন হলো। হ্যাঁ, আপনি 10 দিনে 10টা রিলস আপলোড দিলেন, আপনার 10টা রিলসই 10 মিলিয়নের উপর ভিউ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এখন আপনি বলছেন যে ভাই আমাকে তো অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা দিচ্ছে না, তার কারণটা কি? তো কারণটা হচ্ছে খুবই সিম্পল। আপনি যখন একটা নতুন পেজ ক্রিয়েট করেন, হ্যাঁ, আপনার পেজের বয়স অ্যাটলিস্ট 30 দিন হতে হবে। ঠিক আছে, ফেসবুক থেকে ইনকাম করার জন্য ওই 30 দিনের মধ্যে, যদি ওই 30 দিন পরে আপনি যে কয়টা ভিডিও আপলোড দিবেন এবং সেই রিলস গুলোতে যদি আপনার মিলিয়নের উপর ভিউ হয়, এবং ফেসবুকের যে নিজস্ব টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পার্টনার মনিটাইজেশন পলিসি রয়েছে, আপনি যদি সেগুলো ফলো করেন, সেগুলো ফলো করলে কিন্তু আপনি ফেসবুকের যে ইয়ে রয়েছে অ্যাডস অন রিলস অপশন রয়েছে সেগুলো পাবেন। আপনাকে অ্যাডস অন রিলস এর ক্ষেত্রে ঠিক এই 5টা নিয়মই ফলো করতে হবে। 5টা না, বলতে গেলে তিনটা কি? একটা হচ্ছে আপনার ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি। 2 নাম্বার হচ্ছে আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফলো করতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার প্রোফাইলে অ্যাটলিস্ট 5,000 ফলোয়ার লাগবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে অনেকে বলে যে 400 ফলোয়ারে ফেসবুকের অ্যাডস অন রিলস চালু হয়ে গেছে, এগুলো আসলে সম্পূর্ণ ভুয়া। কারণ আপনারা কখনোই আপনারা জানেন যে ফেসবুক কখনোই আপনাদেরকে, ঠিক আছে, মাত্র 400 ফলোয়ার হলে অ্যাডস অন রিলস মনিটাইজেশন দিবে না। কারণ আমাদের এই যে মনিটাইজেশনের ক্ষেত্রে আমাদের এই যে আমি ব্যাকে যাই, এই যে স্টার টুলটা, আমাদের এই টুলটা পেতে হলেও আমাদের অ্যাটলিস্ট 500 ফলোয়ার লাগে, তো 400 ফলোয়ার তো অ্যাডসেন্স মনিটাইজেশন পাওয়াটা ইম্পসিবল। সো এরকম অনেকগুলো ভিডিও আমি ইতিমধ্যে ইউটিউবে দেখেছি, বিশেষ করে সাইফুল ভাই নামে একজন ব্যক্তি আছে, উনি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছেন যে মাত্র 402 ফলোয়ারে অ্যাডসেন্স মনিটাইজেশন পেয়েছেন। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া। আপনারা এই ধরনের ভিডিও থেকে দূরে থাকুন, কারণ এইসব মানুষ হচ্ছে জাস্ট ক্লিক বেট ভিডিও পোস্ট করে, মানে কি ভিউ বাড়ানোর জন্য, সে ইউটিউব থেকে ইনকামের জন্য আর মানুষকে আকর্ষণ করার জন্য এই ধরনের ভিডিও করে। তার এসব ভিডিও কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন ছাড়া। ঠিক আছে, আমি তার ভিডিওগুলো দেখছি, তার ভিডিওতে কোনো মনে করেন না যে ইনফরমেশন নেই, মানে আমরা যে ভিডিও দেখি সেই ভিডিওতে যে কি কারণে দেখি, যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। সো ইনফরমেশনে যদি আপনি না পান, তাহলে ওই ভিডিও দেখে আমি বলবো যে আপনার সময় নষ্ট হবে। যেমন আমি যদি ভিডিও করি, আমি যদি আপনাদের জন্য হেল্পফুল বা রিসোর্সফুল কোনো ভিডিও না করি, তা আপনারা আমার ভিডিও দেখলেও আপনাদের টাইমটা নষ্ট হবে। সো আমি এটা চাই না। যাই হোক, আমি ভিডিও করব হচ্ছে আপনাদেরকে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা আমার ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমার ভিডিও দেখবেন, তাই না? ঠিক ব্যাপারটা এরকমই আর কি। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলছি না।
তো এখন কথা হচ্ছে যে ভাইয়া কতগুলো রিলস আপলোড করতে হবে। তো আমি আপনাদেরকে বলতে, আপনাদের এখানে রিলস আপলোড কোনো সীমাবদ্ধতা নেই, আপনারা 10টা 15টা যা এমন চায় ততগুলো রিলস আপলোড করেন, কোনো সমস্যা নাই। তবে আপনার এটা মাথায় রাখতে হবে, আপনার পেজের বয়স অ্যাটলিস্ট 1 মাস হতে হবে, 1 মাস, হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে, 2 নম্বর হচ্ছে আপনার পেজে অ্যাটলিস্ট 5,000 ফলোয়ার তো লাগবেই, ঠিক আছে। এটা সব ক্ষেত্রেই 5,000 ফলোয়ার লাগবে। কারণ কি, এই দুইটা জিনিস না থাকলে, এই মানে 1 মাস তো হতেই হবে আপনার পেজের বয়স। 1 মাস না হলে কিন্তু ফেসবুক থেকে কখনোই আপনাকে মনিটাইজেশন দিবে না, স্টার্স অপশনটাও দিবে না, ঠিক আছে। স্টার্স অপশনের জন্য আপনার 500 ফলোয়ার লাগে, এটা মাথায় রাখবেন যে 500 ফলোয়ার লাগে কিন্তু স্টার্স ফলোয়ার, স্টার্স এই যে টুলস এর জন্য। বাকিগুলো তো আমরা জানি কত মানে কি লাগে না লাগে, ঠিক আছে। তো অনেকে এরকম প্রশ্ন করে থাকে যে ভাই কতগুলো রিলস আপলোড দিলে আমরা রিলস মনিটাইজেশন পাবো। এইটা নিয়ে আসলে কোনো সীমাবদ্ধতা নাই, আপনার যতগুলো মন চায় ততগুলো আপলোড দেন, ঠিক আছে। এখানে কোনো ফেসবুক আপনাকে কোনো শর্ত দেয়নি যে আপনার 10টা রিলস বা 5টা রিলস প্রতিদিন আপলোড দিতে হবে। আপনার মন মতো আপনি যা মন চায় তা আপলোড দেন। জাস্ট আপনাকে এই দুইটা জিনিস মনে রাখতে হবে, আপনার পেজের বয়স 1 মাসের উপরে হতে হবে, আপনার পেজে 5,000 উপরে ফলোয়ার হতে হবে, এবং ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি, এই দুইটা জিনিস আপনাকে ফলো করতে হবে, মাস্ট বি। এই দুইটা জিনিস ফলো করেন, আর ওই দুইটা জিনিস আপনারা মনে রাখেন পেজের ক্ষেত্রে, তাহলে আমি মনে করবো আপনাদের অ্যাডসেন্স রিলস মনিটাইজেশন পেতে আর কোনো বাধা নেই, ঠিক আছে। আপনারা খুব সহজেই তাহলে অ্যাডসেন্স রিলস মনিটাইজেশনটা পাবেন। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।